কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ 89। হুদায়বিয়া ঘটনার সূচনা। মুশরিকদের সম্মিলিত বাহিনী ও বনু কুরাইয়ার পরাজয়ের পর মুসলমানরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সমর্থ হন। তাদের মধ্যে তখন পবিত্র কাবা জিয়ারত ও নিজেদের মাতৃভূমিকে এক নজর দেখার জন্য অদম্য ইচ্ছা দিন দিন বৃদ্ধি পেতে লাগল। ইতোমধ্যে একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর তার স্বপ্নের কথা ব্যক্ত করলেন যে তিনি স্বপ্নে দেখেছেন কাবাঘর জিয়ারত করছেন, অর্থাৎ সাহাবাদেরকে নিয়ে উমরা আদায় করছেন। নবীর স্বপ্ন নিছক স্বপ্ন নয়, বরং তাও এক প্রকার ওহী। এ কথা শোনার পর মুসলমানদের অন্তরে আগ্রহ আরও অধিক বৃদ্ধি হল। অবশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 হিজরির জিলকাদ মাসের প্রথম দিকে 1400 সাহাবীর কাফেলা নিয়ে যাত্রা করলেন। সাথে নিলেন কোরবানির জন্তু আর একটি করে তরবারি ও ইহরামের কাপড়। জুল হুলাইফাতে পৌঁছে সবাই উমরার জন্য ইহরাম বাঁধলেন। কোরবানির জন্য 70টি উট সাথে নিলেন। এসব উটের গলায় কোরবানির চিহ্ন স্বরূপ কিলাদা লটকানো ছিল। কিন্তু মক্কার কাফিররা মুসলমানদের এ নেকনিয়তকে সন্দেহের চোখে দেখতে লাগল। তাদের ধারণা, এ ছলনায় হয়তো মুসলমানরা মক্কা শরীফ দখল করতে চাচ্ছে। তাই তারা প্রতিজ্ঞাবদ্ধ হল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ক্রমেই মক্কা প্রবেশ করতে দেয়া হবে না। অতঃপর খালিদ বিন ওয়ালিদ ও ইকরামা বিন আবু জাহেলের নেতৃত্বে বিরাট এক সৈন্যদল প্রেরণ করে পথ রোধ করা হল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খবর পেয়ে রাস্তা পরিবর্তন করে হুদায়বিয়া এসে উপনীত হলেন এবং সঠিক অবস্থা অনুধাবন করার জন্য হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় প্রেরণ করলেন। ইতোমধ্যে মুসলিম শিবিরে আকস্মিকভাবে কয়েকটি হামলা চালিয়ে সাহাবীদেরকে উত্তেজিত করতে চেয়েছিল তারা। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ধৈর্যের পরিচয় দিয়ে তাদের সে অপকৌশল ব্যর্থ করে দেন। অপরদিকে হজরত ওসমানকে মক্কা পাঠালে তিনি সেখানে গিয়ে ব্যাখ্যা করেন যে মুসলমানরা রক্তপাত করার জন্য মক্কায় আসছে না। তাদের শুধুমাত্র উদ্দেশ্য হল কাবা শরীফ জিয়ারত করা। কিন্তু কোরাইশরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করল এবং হজরত ওসমানকে আটক করল। এদিকে মুসলিম শিবিরে রটে গেল যে হজরত ওসমানকে শহীদ করা হয়েছে। তার ফিরে না আসায় মুসলমানরাও নিশ্চিত হয়ে গেল যে খবরটা সত্য। যখন দূতকে হত্যা করার ঘটনা পর্যন্ত ঘটল তখন যুদ্ধের জন্য প্রস্তুতি ছাড়া আর কোনো উপায় থাকল না। মুসলমানদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করতে লাগল। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে বসে সাহাবীদের থেকে এ মর্মে বায়াত গ্রহণ করলেন যে তারা আল্লাহর রাস্তায় শহীদ হতে প্রস্তুত। তারা এখান থেকে আমৃত্যু পিছু হটবে না। অবস্থার নাজুকতা বিচার করলে যে কেউ উপলব্ধি করবে যে এটা কোনো মামুলি বায়াত ছিল না। তারা সংখ্যায় মাত্র 14। নিজ নিজ তরবারি যা বহন করা বৈধ ছিল, তাছাড়া কোনো যুদ্ধ সরঞ্জাম তাদের সাথে ছিল না। নিজেদের কেন্দ্র থেকে 250 মাইল দূরে, একেবারে মক্কার সীমান্তে, যেখানে শত্রু তাদের পুরাশক্তি নিয়ে আক্রমণ করতে পারত। এসব প্রতিকূল অবস্থা সত্ত্বেও একজন ওসমান ছাড়া গোটা কাফেলার সবাই নবীর হাতে হাত রেখে জীবনের ঝুঁকি নিতে দ্বিধাহীন চিত্তে প্রস্তুত হয়ে গেল। তাদের নিষ্ঠাপূর্ণ ঈমান এবং মহান আল্লাহর পথে নিবেদিত প্রাণ হওয়ার বড় প্রমাণ আর কি হতে পারে। এটাই ইসলামের ইতিহাসে বায়াতে রিদওয়ান নামে খ্যাত। বস্তুত মহান আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের এ দীপ্ত চেতনা ও শহীদি প্রেরণায় সন্তুষ্টি প্রকাশ করে ঘোষণা করলেন। উচ্চারণ: লাকবাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজুজুবা ইউনাকা তাহতাস শাজারাতি। অর্থ: আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা একটি গাছের নিচে আপনার হাতে বায়াত করছিল। সূরা ফাতাহ আয়াত 18। এ সংবাদ ক্রমে ক্রমে মক্কায়ও পৌঁছে গেল। এতে মক্কার মুশরিকরা ভীত আতঙ্কিত হয়ে গেল এবং মুসলমানদের নিকট খবর পৌঁছাল যে ওসমানকে হত্যা করার সংবাদ মিথ্যা। পরক্ষণে হজরত ওসমান ফিরে এলেন এবং কোরাইশদের পক্ষ থেকে সন্ধির আলোচনা করার জন্য কিছু প্রস্তাব নিয়ে সুহাইল বিন আমরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠানো হল। কুরাইশরা তাদের জিদ ও একগুয়েমি পরিত্যাগ করল। তবে নিজেদের মুখ রক্ষার জন্য পীড়াপিড়ি করছিল যে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বছর ফিরে যাবেন এবং আগামী বছর আসতে পারবেন। হুদায়বিয়া সন্ধির শর্তাবলী। দীর্ঘ আলোচনার পর যে সব শর্তের ভিত্তিতে সন্ধিপত্র লেখা হল তা এই: 1. 10 বছরের জন্য উভয় পক্ষের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে। একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে বা গোপনের কোনো তৎপরতা চালাবে না। 2. কোরাইশদের থেকে যারা মুসলমানদের দলভুক্ত হতে চায় তাদেরকে অবশ্যই কোরাইশদের নিকট ফেরত পাঠাতে হবে। পক্ষান্তরে মুসলমানদের কেউ কোরাইশদের দলভুক্ত হলে তাকে ফেরত পাঠাবে না। 3.
এ বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল নিয়ে ওমরা না করে ফিরে যাবেন এবং আগামী বছর ওমরার জন্য এসে 3 দিন মাত্র মক্কায় অবস্থান করবেন। ওই সময় মক্কাবাসীরা মুসলমানদের জন্য স্থান খালি করে দিবেন। তাদের সঙ্গে তরবারি ছাড়া অন্য কোনো অস্ত্র থাকতে পারবে না। 4. যে কোনো আরব গোত্র যে কোনো পক্ষের মিত্র হয়ে এ চুক্তির অন্তর্ভুক্ত হতে চাইলে তার সে অধিকার থাকবে। উপরোক্ত শর্তে যখন এ সন্ধি চুক্তি হচ্ছিল তখন মুসলমানদের পুরা বাহিনী অত্যন্ত বিচলিত বোধ করছিল। যে মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব শর্ত মেনে নিচ্ছেন তা কেউই বুঝে উঠতে পারছিল না।